প্রিয় শ্রোতা, আপনাদের স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে মন বদল জীবন বদল। আমি তানিয়া। আর আমি রাহাত। আজকে আমরা শুনতে যাচ্ছি এমন এক গল্প যেখানে বিষ নয়, ভালোবাসাই বদলে দিয়েছে দুই নারীর সম্পর্ক, একজন শাশুড়ি আর একজন বউ। গল্পটা শুরু হয় গ্রামের এক তরুণীকে নিয়ে, যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সে যেন এক নতুন যুদ্ধের মুখোমুখি হল তার শাশুড়ির সঙ্গে। শাশুড়ির আচরণ ছিল খুবই কঠিন, সব সময় খুদ ধরা, সমালোচনা। বউয়েরও মনে হতো এই মানুষটাকে সে সহ্যই করতে পারছে না। আর সবচেয়ে কষ্টকর বিষয় ছিল প্রতিদিন শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করা আর বিনা প্রশ্নে সব কথা মেনে চলা। স্বামী ছিল অসহায়, দুজনের মাঝখানে পড়ে কিছুই করতে পারত না। একদিন তরুণীটি গেল বাবার এক বন্ধুর কাছে, যিনি ছিলেন একজন হেকিম। সে বলল, এমন একটা বিষ দাও যাতে শাশুড়ি চিরতরে চলে যায়। ভেবেচিন্তে হেকিম বললেন, সমাধান আমি দেব, কিন্তু আমার কথা মতো চলতে হবে। হেকিম দিলেন কিছু ভেষজ লতাপাতা। বললেন, এগুলো আস্তে আস্তে শরীরে বিষক্রিয়া তৈরি করবে, তবে শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার করতে হবে যেন সে বুঝতেও পারে না, মানে ভালোবাসা, সম্মান, যত্ন, সবকিছু। তরুণী তখন বেজায় খুশি, ভাবল এটাই তো মুক্তির পথ। তরুণী হেকিমের পরামর্শ মতো শাশুড়ির জন্য ভালো খাবার রান্না করত, ভেষজ মিশিয়ে দিত, আর সাথে ভালো ব্যবহার। এই আচরণ ধীরে ধীরে বদলে দিল সবকিছু। তরুণীর মনের রাগ কমে গেল, শাশুড়িকে সে নিজের মায়ের মতো দেখতে লাগল। আর শাশুড়িও নরম হতে শুরু করলেন, বউয়ের প্রশংসা করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। একসময় তারা হয়ে গেলেন মা মেয়ে। এই 6 মাসে ঘরের পরিবেশ বদলে গেল, ঝগড়া নেই, অভিযোগ নেই, শুধু বোঝাপড়া আর ভালোবাসা। কিন্তু বিষের কথা মনে পড়লেই তরুণীর মন খারাপ হয়ে যেত। অবশেষে আবার গেল হেকিমের কাছে। আমার শাশুড়িকে আর মারতে চাই না, উনি বদলে গেছেন, আমি তাকে ভালোবাসি, দয়া করে ওনার শরীর থেকে বিষটা বের করে দিন। হেকিম তখন হেসে বললেন, তোমার শাশুড়ির শরীরে কোনো বিষ ঢোকেনি মা, আমি তো শুধু কিছু স্বাস্থ্যকর ভেষজ দিয়েছিলাম। বিষ ছিল তোমার মনেই, তা ভালোবাসা দিয়েই বের করে দিয়েছ। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, সম্পর্ক বদলাতে চাইলে আগে আমাদের নিজের মনটা বদলাতে হবে। ঠিকই বলেছ রাহাত, যতদিন না দৃষ্টিভঙ্গি বদলায় ততদিন কোনো সম্পর্কেই আলো দেখা যায় না। তাই পরবর্তীবার যখন কারোর সঙ্গে মতের অমিল হবে, তখন মনে রাখবেন বিষ নয়, ভালোবাসাই বদলে দিতে পারে সবকিছু। আজকের এই গল্প যদি আপনার মনে ভালো লাগা ছুঁয়ে যায়, তাহলে আমাদের পডকাস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, শুনে যান, শিখে যান, বদলে যান। আবার দেখা হবে পরের পর্বে। এইরকম আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।